মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কর্মস্থানের দাঁত দিয়ে আল্লাহর ওলি বেয়ে বেয়ে চলে যাচ্ছে। এমন অবস্থাতে রাত্রে বেলাতে ওই কর্মস্থানের ভিতর থেকে হঠাৎ করে কোরআন শরীফের আওয়াজ চলে আসে। কোরআন শরীফের আওয়াজ আসে। আল্লাহর ওলি থমকে দাঁড়িয়ে পড়েছে। কবরস্থানের মধ্যে ঢুকেছে, যে কবর থেকে কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে। আল্লাহর ওলি আস্তে আস্তে গিয়ে ওই কবরের ধারে চুপটি করে বসে যায়। সারা রাত কোরআন তেলাওয়াত শুনে, সারা রাত কোরআন তেলাওয়াত শুনে, সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরেতে যখন সুবহে সাদেক হয়ে গেছে, ফজরের নামাজে রক্ত হয়ে গেছে, ওই সময় জিন্দা আল্লাহর ওলি হঠাৎ করে বলে ওঠেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কবরের কোরআন তেলাওয়াত আওয়াজ বন্ধ হয়ে যায়, কবরের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়। কবরের ভিতর থেকে কবরওয়ালা বলতে আরম্ভ করেছে, হে আল্লাহর ওলি, আপনি আমাকে সুবহানাল্লাহ দিয়ে দেন, আর সারা রাতের কোরআন পড়াটা আপনি নিয়ে নেন। বলার সাথে সাথে আল্লাহর ওলি বলতে আরম্ভ করে দিয়েছে, এ কেমন কথা? দুনিয়াতে তো কেউ যদি সারা রাত কোরআন তেলাওয়াত করে, আর কেউ যদি গিয়ে বলে সুবহানাল্লাহ দিচ্ছি, সারা রাতের কোরআন পড়া দিয়ে দাও, সে তো কোরআন পড়া দেবে না। আপনি সারা রাত কোরআন পড়ে আমাকে দিয়ে দিতে চাইছেন, আর একবার সুবহানাল্লাহ আপনি নিতে চাইছেন কেন? বলার সাথে সাথে কবরের আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছেন, আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। আমি মরে গেছে, আল্লাহ পাক আমাকে অভ্যাসবশত কোরআন তেলাওয়াতের ইজাজত দিয়ে দিয়েছে। আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু এই সারা রাত কোরআন তেলাওয়াত করার পরে তো আমাকে আল্লাহ একটা নেকিও দিলেন না, একটা সওয়াবও দিলেন না, একটাও নেকি পেলাম না, একটাও সওয়াব পেলাম না। কিন্তু আপনি দুনিয়াতে জিন্দা আছেন, এই দুনিয়াতে যে জিন্দা অবস্থায় আছেন, আপনার এই সুবহানাল্লাহ বলাতে জমিন আর আসমানের ফাঁকা জায়গাতে আমার আল্লাহ সওয়াব আর নেকি দিয়ে ভরপুর করে দিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। মরার পরে আর নেকি কামাই করতে পারবে? মরার পরে যতই সুবহানাল্লাহ বলে সওয়াব হবে। মরার পরে অনেকে নামাজ পড়বে, নামাজ পড়লে সওয়াব হবে। মরার পরে অনেকে জিকির করে সওয়াব হবে না। মরার পরে আর আমল করা যাবে। অভ্যাসবশত অনেককে আল্লাহ নামাজের ইজাজত দান করে, অনেক ঘটনা আছে। কিন্তু নেকি পাওয়া যাবে না। যেমন মরে গেলে টাকা কামাই করতে পারবে? মরে গেলে ইনকাম করতে পারবে না। যেমন মরে গেলে ইনকাম করতে পারবে না, মরে গেলে নেকিও কামাই করতে পারবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেউ যদি কলকাতাতে যায় দুদিনের জন্য, 3 দিনের জন্য, কিংবা কেউ যদি দীঘাতে যায় 2 দিনের জন্য, 3 দিনের জন্য, সে কি করে? কিছু সাথে করে কিছু অর্থ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। এই মুসলমান ধরেন 10,000 টাকা নিয়ে গেল দীঘাতে। 10,000 টাকা নিয়ে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাকলো। পয়সা শেষ হওয়ার আগে আগে আবার ফিরে চলে আসে। পয়সা শেষ হওয়ার আগে আগে ফিরে চলে আসে। কারণ টাকা ছাড়া বাইরে গিয়ে সফরে কোনো লাভ নয়, কোনো ফায়দা নয়। 2 দিন 3 দিনের জন্য কলকাতাতে, কিংবা 1 দিনের জন্য কলকাতাতে গেলে টাকা পয়সা সব সাথে করে নিয়ে যাও। অনন্তকালের জন্য আখিরাতে যাবেন, টাকা পয়সা অনন্তকালের জন্য আখিরাতে যাবেন। নেকি আমল তো সঙ্গে করে নিয়ে যেতে হবে, নেকি আমল তো সংগ্রহ করে নিয়ে যেতে হবে। এই নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এজন্যই তো আমার আল্লাহ পাক আমাদের করে বলেছেন, আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে, বান্দেগীর জন্য তৈরি করেছে, নেকি কামাইয়ের জন্য তৈরি করেছে। তাই আমার আল্লাহ পাক এই দুনিয়াকে আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, আখিরাতের খেতিবাড়ি করেছে। তাই আমাদের এই দুনিয়াতে বেশি বেশি করে নেকি কামাই করতে হবে, নেকি কামাই করতে হবে। যার যত নেকি থাকবে আখিরাতে তার মাকাম তত আমার আল্লাহ বড় করে দেবে। হবে না সুবহানাল্লাহ? দুনিয়া কিসের জায়গা? নেকি কামাইয়ের জায়গা।
এখানে এসে বসেছেন কিসের জন্য? নেকি কামাই। পেছনে বসেন, এখানে বসেন। নেকি কামাইয়ের জন্য এসে বসেছেন তো? এখানে বসে নেকি হয় না? হয় না? হ্যাঁ, যারা ঘুরছে হই হই হই, এরা সব কি কামাই করতে এসেছে? আস্তাগফিরুল্লাহ, বলা বিয়াদবি নয়। ওরাও তো নেকি কামাই করতে এসে আল্লাহ যখন পেটেছে তো, কথা ঠিক না? ওরা ভুলে গেছে। আমি কাউকে ছোট করবো নি, নাউজুবিল্লাহ। ওরা ভুলে গেছে, ওরা ভুলে গেছে। আপনাদের মনে পড়েছে, আপনারা নেকি কামাইয়ের জন্য আল্লাহ আপনাদের নিয়ে এসে বসিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, যেমন টাকা কামাই করতে গেলে সোর্স অফ ইনকাম লাগে। কি লাগে? সোর্স অফ ইনকাম। এখানে বসে আছেন, আমি এখানে ওয়াচ করছি, আমার মার্কেট আছে। কি আছে? কত হিসাব মার্কেট আছে, ওতে 10টা দোকান আছে, 10,000 টাকা করে ভাড়া। কত হলো? 1 লাখ। ওখান থেকে ঠিক মাসে মাসে আমার টাকা চলে আসবে। এটা সোর্স অফ ইনকাম। আমি বসে আছি, আমার পুকুরটা একজনকে দিয়ে দিয়েছি, ভাড়া দিয়ে দিয়েছি। কত ঢুকছে? আমি জমিটা, আমার দোকান ভাড়া দিয়ে, জমি ভাড়া দিয়ে দিয়েছি। কত ঢুকছে? বুঝতে পেরেছো যে তুমি এটা এখানে কি করবে করো, আমাকে 10,000 টাকা দিতে হবে। এগুলো সোর্স অফ ইনকাম। যেমন সোর্স অফ ইনকাম আছে, ওরকম সোর্স অফ নেকিও আছে। যেমন ইনকামের জারিয়া পন্থা আছে, টাকা কামাইয়ের পন্থা আছে, নেকি কামাইয়ের আল্লাহ পন্থা করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা কোন জায়গায় আল্লাহ পাক নিয়ে হাজির করিয়েছে, এটা আমাদের একটু জানতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা যখন জান্নাতের বাগানে আসতে থাকে, বান্দার দুধারে, বান্দার ওই রাস্তার দুধারে কাতারে কাতারে মালায়েকা ফেরেশতা দাঁড়িয়ে যায়। সব হেঁটে হেঁটে এলেন না, সব কাতারে কাতারে মালায়েকা ফেরেশতা সব দাঁড়িয়েছে। আল্লাহ আমাদের হাবিব বলছেন, কাতারে কাতারে মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে যায়। তারা কি করে? প্রতিটা কদমে প্রতিটা কদমে প্রতিটা কদমে 10টা করে আল্লাহ নেকি দান করে দেয়। প্রতিটা কদমে 10টা করে আল্লাহ নেকি দান করে দেয়। বান্দা এসে জান্নাতের বাগানে বসে যায়। আল্লাহর মালায়েকারা বান্দার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বান্দাদের করে ঘিরে দাঁড়িয়ে পড়ে। আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের জিজ্ঞাসা করে, এবার মালায়েকা ফেরেশতা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তোমরা? ওই জায়গায় দাঁড়িয়ে আছো, কি করছো তোমরা? বলার সাথে সাথে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ আপনার বান্দারা জান্নাতের বাগানে থেকে আসছিল, প্রতিটা কদমে 10টা করে নেকি দিয়েছি, তারা জান্নাতের বাগানে বসে পড়েছে, আমাদের আর কোনো কাজ নাই, তাই তাদের ঘরে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, এমনি দাঁড়িয়ে থেকো না, এমনি দাঁড়িয়ে থেকো না, তারা যতবার শ্বাস নিচ্ছে আর ছাড়ছে, প্রতিটা শ্বাস নেওয়ার ছাড়াতে 10টা 10টা করে নেকি দান করে দাও। এটা হবে না? সুবহানাল্লাহ। কবার শ্বাস নিয়েছেন আর কবার ছেড়েছেন এ গুনেছেন? আরে বাবা, গুনেছেন আপনারা? এ কে হিসাব রেখেছেন? কেরামান কাতিবিন, এখানে ফেরেশতা বসে আছে, হক তালফি করে না, হক তালফি করে না, যেটা হচ্ছে সব পাইকো পাই লিখে রাখছেন। একবার জোরে বলে, একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? নেকি কামাই করতে হবে। এই জান্নাতের বাগান, এটা একটা সোর্স অফ নেকি, এটাও একটা নেকি কামাইয়ের জায়গা। যেমন নামাজ নেকি কামাবার জায়গা, টুপি নেকি কামাবার জন্য সোর্স, দাড়ি নেকি কামাবার জন্য সোর্স, হক হালালের সঙ্গে চলাফেরা নেকি কামাবার জন্য সোর্স, ওই রকম দ্বারা জান্নাতের বাগানটাও নেকি কামাইয়ের জন্য সোর্স। আমাদের নেকি কামাই করতে হবে। জেনে রেখে দেবেন, ইনি বলছিলেন, আমার কথাটা মাথায় লেগেছে, কারি সাহেব বলছিলেন, কি বলছিলেন? মূল্যবান সময় নষ্ট করবেন না, মূল্যবান সময় নষ্ট করবেন না। আল্লাহ নিজে কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছে, ওয়াক্তের কসম, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি, আমরা মূল্যবান সময় নষ্ট করে আল্লাহ পাকের নাউজুবিল্লাহ নাফরমানি করে করে বেড়াচ্ছে। আমরা ফরমাবরদারি ছেড়ে দিয়ে নাফরমানি করতে আরম্ভ করে দিয়েছে। তাই আমাদের সকলকে কি করতে হবে? এই কিমতি সময়, মূল্যবান সময়কে নষ্ট না করে আমাদের সকলকে নেকি কামাই করতে হবে, নেকি কামাই করতে হবে। আমি আবার বলে দিয়ে যাই, যে যত বেশি নেকি কামাই করবে, আমার আল্লাহ তার মাকামকে তত বড় করে দেবে।
উদাহরণ এখানে একটা লোক আছে নাকি যে বলে আমার টাকার দরকার নেই? টাকার দরকার আছে? হ্যাঁ, अरे पैसा दरकार है, रुपया मांगते हो, वहां से टाका दरकार আপনার, আপনি টাকা লেখেন, সবাই টাকার দরকার। এখন বাবা সাহেবকে কিছু মনে করেন, বাবা সাহেবকে একটা গাড়ি দিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে অমুক জায়গায় চলে যাও, 3 ঘন্টার মধ্যে তুমি একটা লরি করে নিয়ে যাও, যত পারো সোনা তুলে নিয়ে এসো। একদিন 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে, কখনটা 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে, যত পারো সোনা নিয়ে এসো। ঢালাই করার জন্য স্টোনশিপ দেখেছেন আপনারা? ওরকম ছোট ছোট স্টোনশিপের মতন সোনার পাহাড় গাড়িতে উঠবে, সব ছুটে, আমিও যাবো ছুটে, ইনিও যাবে ছুটে, সবাই ছুটে যাবে, কেউ নেই, শুধু সোনার পাহাড় আছে আর আমি আছি, গাড়ি আছে, তোলা হচ্ছে সোনা। তুলতে 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 হাঁপিয়ে যাবেন না? কি করবেন? হাঁপিয়ে গেলে লোক কি করে? বসে বসে। আচ্ছা বসে বসে কি আপনি চুপ করে সময় নষ্ট করবেন না ওখান থেকে শোনা শুনবেন? আরে বলেন, এ তো ফেকের, এটা আমি নিজের থেকে, নিজের বীজ দান আল্লাহ যে জ্ঞান থেকে বুঝাবার জন্য। ওখানে বসে বসে কি করবো? ছুঁড়ে আরো হাঁপিয়ে গেছে, কি করবো এবার? শুয়ে চুপ করে শুয়ে থাকবেন না, ওখান থেকেও শোনা শুনবেন, কথা ঠিক। যখন শোনায় আছে, গাড়ি আছে আর আমি আছি, 1 সেকেন্ড নষ্ট করবো না। ঘামাচি হয়েছে এটা মারবুনি সর, ঘামাচি শোনা, কথা ঠিক লাগে। হ্যাঁ, যেমন শোনার উদাহরণ আল্লাহ পাক গোটা দুনিয়াতে কি করে রেখেছেন? আমার আল্লাহ গোটা দুনিয়াতে হ্যাঁ নেকি আর নেকি রেখে দিয়েছেন, জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, তাই আমাদের একটা সেকেন্ডও নষ্ট করলে হবে না। যত পারি আমাদের নেকি কামাই করতে হবে, যত পারি বেশি বেশি করে আমাদের নেকি কামাই করতে হবে। এ নবীর উম্মতিরা, কেউ যদি বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবে। কেউ যদি সুবহানাল্লাহ বলে, জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। কেউ যদি আলহামদুলিল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মিজানে হাসানাত থাকবে, ওই মিজানে হাসানাতকে আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ ভরপুর করে দেবে। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হবে। হে নবীর উম্মতিরা, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি আবু বকরকে কেন সালাম দিও না? কেন তুমি সালাম দাও না? আবু বকর সিদ্দিককে কেন সালাম দাও না? আলী হুজুর বললেন, আমি স্বপ্ন দেখলাম জান্নাতে একটা ঘর আছে, আমার পছন্দ হয়েছে, ওই ঘরটা আল্লাহ তাদের করে দেবে যারা দুনিয়াতে সালাম দেবে। এই মুসলমানের ছেলেরা, সালাম দিলে আল্লাহ সওয়াব দেবে। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আবু হুরায়রা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুটো সহজ আমল শিখিয়ে দেন যেটা করতে সুবিধে কিন্তু সওয়াব বেশি। হুজুর বললেন, তুমি সালাম দেবে, মুমিন মুসলমান দেখলে সালাম দেবে, সালাম দিলে সওয়াব হবে। মানুষকে খাওয়াবে, ক্ষুধার্তকে খাওয়াবে, খাওয়ালে আল্লাহ সওয়াব দান করে দেয়। এই রকম ভাবে গোটা পৃথিবীতে নেকি আর নেকি, নেকি আর নেকি, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে সব সময় নেকি কামাই করতে হবে। জেনে রেখে দেবে, যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, যত বড়ই পীর বাসায় হোক না কেন, তারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আফসোস করতে আরম্ভ করবে, যদি আরেকটু নেকি কামাই করে আসতাম কতই না ভালো হতো। যে যতই নেকি কামাই করে যাক, তারা আফসোস করবে, যদি এই সময়টা ফালতু নষ্ট না করে যদি নেকি কামাই করতাম কতই না ভালো হতো। তাই আল্লাহ আমাদের সুস্থ শরীরে ইজাজত দিয়েছেন, আমার আল্লাহ সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাই আমাদের বেশি বেশি নেকি কামাই করতে হবে। যে যত বেশি নেকি কামাই করবে, আমার আল্লাহ তার মাকামকে তত বড় করে দেবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের সঙ্গে কি করতে হবে? নেকি কামাই করতে হবে। কেন? প্রশ্ন, কেন নেকি কামাই করব? শরীর খারাপ, কি হয়েছে বলেন? শরীরটা খুব অসুস্থ, বাপের শরীর খারাপ হয়ে গেছে। এখন ছেলেপুলেরা কি করবে? ডাক্তার দেখাবে। ডাক্তার নিয়ে এসেছে, এমন এক ওষুধ লিখে দিয়েছে যেটা আপনাদের গ্রামে পাওয়া
এটা হয় না, হয় না? কোথায় পাওয়া যাবে? কলকাতা। কোথায় পাওয়া যাবে? কলকাতা। একটা ছেলেকে শিখিয়ে পড়িয়ে কলকাতায় পাঠিয়েছে। কলকাতায় পাঠানোর পরে ও কলকাতায় নেবে, হাওড়া স্টেশনে না হলে শিয়ালদা স্টেশনে নেবে, দেখে ম্যাজিক খেলা দেখা চলছে। কি খেলা? ম্যাজিক খেলা। চোখের ধাঁধা ম্যাজিক খেলা হচ্ছে, জাদু খেলা। ও চুপ করে দেখছে। ম্যাজিক খেলা কেনা দেখে, মাদুর খেলা দেখেন না ঘিরে লোক। আরে কথা বুঝতে পারছেন না? কচি ফটো তুলতে নেই, গুনাহ। শুনছেন আপনারা? আমার কথা শুনছেন আপনারা? হ্যাঁ, আমাদের হাল এত খারাপ হয়ে গেছে, বিশেষ করে এই ভারতবর্ষের লোকের আমাদের এত হাল খারাপ হয়ে গেছে। যদি কেউ জিসিবি মেশিন এমন এমন করে না, 50 জন ঘিরে যায়। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু আমি বাইরেও গিয়েছি, হ্যাঁ, কেউ কারোর দিকে ফিরে তাকাবার সময় নেই। বাইরে অন্য কান্ট্রিতে, আমাদের ইন্ডিয়ার কথা, অন্য কান্ট্রি, আমাদের এখানে বেকার লোক তো সব বেকার তো বেশিরভাগ, নাহলে ওইখানে আড্ডা মারে হই হই করে। বুঝতে পারছেন না আপনারা? তো ওই বেকার ছেলেই গেছে, আমার মতন বেকার ছেলেই গেছে, হাওড়া স্টেশনে নেবেই দেখে ম্যাজিক খেলা দেখছে। দেখতে দেখতে মাথা গুলিয়ে গেছে, ভুলে গেছে ম্যাজিক খেলা দেখতে দেখতে ভুলে গেছে। স্টেশনের বাইরে বেরিয়েছে, কিংবা ওই ম্যাজিক খেলা যেখানে, ওখানেই পরিচিত আছে, 10 টাকা টিকিট, 10 টাকা টিকিট, 10 টাকা সায়েন্স সিটি, সায়েন্স সিটি। ম্যাজিক খেলার খেয়ালে ছিল, 10 টাকা টিকিট নিয়ে নিয়েছে, সায়েন্স সিটি গেছে। সায়েন্স সিটিতে বেরিয়েছে বলে নিকোপার নিকোপার নিকোপার, ওখানে গেছে। হই হই নাচ গানা করে রাত হয়ে গেছে, পুরো ভুলে গিয়ে ঘরে চলে এসেছে। কি হয়েছে? ঘরে চলে এসেছে। ও ভুলে গেছে, ঘরের লোক কি ভুলেছে? ঘরের লোক আসার সঙ্গে কি জিজ্ঞাসা করবে? ওষুধ কই? ওষুধ বলবে না? বলবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক 18,000 মখলুকাত তৈরি করেছে। এই 18,000 মখলুকাতকে কেন তৈরি করলেন? উলামায়ে হযরতরা, মুফাসসিরে কুরআন বলেছেন, প্রতিটা মখলুক, ফেরেশতা থেকে আরম্ভ করে, বাঘ থেকে আরম্ভ করে, জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে, এই জমিন থেকে আরম্ভ করে, আসমান থেকে আরম্ভ করে, তারা থেকে আরম্ভ করে, গ্রহ থেকে উপগ্রহ থেকে আরম্ভ করে, পানি থেকে আরম্ভ করে, হাওয়া থেকে আরম্ভ করে, খাওয়া থেকে আরম্ভ করে, যা কিছু আল্লাহ তৈরি করেছেন, প্রতিটা জিনিসকে আমাদের খেদমতের জন্য তৈরি করেছেন, আমাদের উপকারের জন্য তৈরি করেছেন, আমাদের গোলামির জন্য তৈরি করেছেন। আর আল্লাহ পাক মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছেন, নেকি কামাই করার জন্য তৈরি করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ তো মেলে না। যেমন আপনি ওষুধ আনতে পাঠালেন, ঘরে আসার সাথে সাথে ওষুধের খোঁজ নেবেন, আল্লাহ নেকি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ প্রশ্ন করবে, বলো কি নিয়ে এসেছো আমার জন্য, কি নেকি কামাই করে নিয়ে এসেছো? তাই আমাদের ওই শয়তানের পাল্লায় পড়ে গুমরাহি অবস্থায় চললে হবে না, আমাদের সকলকে ফিরে আসতে হবে। নেকি কামাইয়ের জায়গা, মরার পরে আর নেকি কামাই করতে পারবে না। সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, কোনো নেকি পায়নি, জমিন থেকে একবার সুবহানাল্লাহ বলেছে, আল্লাহ তাকে নেকি দিয়েছে। তাই মরার পরে যতই চেষ্টা করো, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে শুয়ে শুয়ে কোনো ফায়দা হবে না, নেকি হবে না। আর এখানে 1 মিনিটে যদি বেঁচে থাকেন, সুবহানাল্লাহ যদি 10 বার বলেন, 10টা পৃথিবী ভর্তি করা আমার আল্লাহ সওয়াব দান করে দেবে। তাই ফালতু সময় নষ্ট করার সময় নেই। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের যত পারে বেশি বেশি করে নেকি কামাই করতে হবে। নিজে শেখেন, নিজের ছেলেপুলেগুলোকে শিখান। কুয়ান ফুসাকুম আহলিকুম নারা। এখন এই আয়াতের উপরে সব মুসলমানকে আমল করা বেশি বেশি করে প্রয়োজন মনে হয়। কারণ সমাজ শেষ হয়ে গেছে, সমাজ শেষ হয়ে গেছে। আগে তো 20টা 25টা বাচ্চা ছেলে সামনে বসে থাকতো, বাচ্চা কই? হ্যাঁ, বাচ্চা কোথায়? গ্রামে কি ছেলেপুলে নেই? তোমাদের কি ছেলেপুলে আল্লাহ দেয়নি? কোথায় গেল ছেলেপুলে? হ্যাঁ, সব ওইখানে হই হই করছে। জাম্পিং মেশিন বসেছে নাকি? জাম্পিং লাফাচ্ছে, কুদোকুদি জাম্পিং মেশিন বসেছে। হ্যাঁ, সামনে বছর যদি জাম্পিং মেশিন বসাও, আমি জুনায়েদ সিদ্দিকী জলসা আসবো না, মানা করে দিলাম। এক্ষুনি গাড়ি ঘুরিয়ে চলে এসেছিলাম ওই জলসাতে, নাগলদুল্লা নিয়ে এসছি জলসা। মেলা করছো না, জলসা করে ঠিক করো। নিজেরা তো শেষ হচ্ছে, ছেলেগুলোকেও শেষ করছো। ওরা তো নতুন নতুন দুনিয়ায় এসেছে,
ওরা তখন জাম্পিং দেখবে, ওরা নাচানাচি দেখবে, হুড়োহুড়ি দেখবে। আর যদি বাঁদর যদি দ্রুত চলে আসতো, বাঁদর খেলা। পাকিস্তানে জলসা হয়, কুকুর খেলা হয়, কুত্তা খেলা হয়, কুত্তা দৌড় হয়। শুনছেন আপনারা? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আস্তে আস্তে আমাদের তো হাল হলো। এবার দেখবে ওই নাচ হবে, একটা আলাদা এ করে পর্দা থেকে ওখানে নাচানাচি হবে, এখানে জলসা হবে। বলে ওখানে কি বলে, ওখানে বুগি বুগি ডান্স হাঙ্গামা হচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ যদি বাঁচা যাবে, নাহলে বাঁচা খুব মুশকিল। নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান, নিজের ছেলের হাত ধরবেন আর ছাড়বেন না। সোজা মসজিদে নিয়ে যাবেন, আবার সাথে করে নিয়ে আসবেন, জলসায় নিয়ে আসবেন, আবার সাথে করে ঘরে নিয়ে যাবেন। হাত ছাড়েন নে, ছেলে বিগড়ে যাবে। বিড়ি খেচ্ছে লুকিয়ে লুকিয়ে, জ্ঞান আছে আপনার? বাচ্চা বাচ্চা ছেলেগুলো বিড়ি খেচ্ছে লুকিয়ে লুকিয়ে, সিগারেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করেন। দুনিয়া আখিরাতের কামাইয়ের জায়গা, আমাদের বেশি বেশি করে আখিরাতের কামাই করতে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মেরে দেবেন, আমরা মরে যাব। আল্লাহ মেরে দেবেন, আমরা মরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঘোষণা হয়ে গেছে, অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মরা ছিলে, আমি আল্লাহ জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আমার কাছে ফিরে আসতে থেকে মুরাদ কি? আমার কাছে ফিরে আসতে হবে, এর থেকে মুরাদ কি? এর থেকে মুরাদ আল্লাহ বিচার করবে, আমাদের সকলকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এ মুসলমান, কি নিয়ে দাঁড়াবে? আর দুনিয়াও মাজরাতুল আখিরাতের খেতিবাড়ি। যদি তুমি জমিতে আফিম চাষ করো, ঘরে আফিম আসবে, গাজা আসবে। যদি তুমি জমিতে করেলা চাষ করো, করেলা আসবে। পটল চাষ করলে পটল আসবে, আলু চাষ করলে আলু আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় যদি আপনি জেনা করেন, জুলুম করেন, অত্যাচার করেন, ব্যভিচারী করেন, হারাম খান, সুদ খান, আর ভালো ভালো কাজ না করে খারাপ খারাপ কাজ করেন, ওই নিয়েই কিয়ামতের ময়দানে মাথায় করে নিয়ে দাঁড়াবে। আর যদি আপনি নেকি কামাই করেন, যদি নেকি কামাই করেন, আর নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তেলাওয়াত, দান খয়রাত, ইবাদত আমল, জিকির ফিকির, যত বেশি বেশি করে নেকি কামাই করবেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ ওগুলো নিয়েই দাঁড় করাবে। আপনি ওগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। এর নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। নেকি কামাই করে, উনকো বসতে গুনাহ। শুনছেন আপনারা? নেকি কামাই করেন, রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যত পারেন বেশি বেশি করে সব নেকি কামাই করেন, নেকি কামাই করেন। সোর্স অফ ইনকাম, সোর্স অফ নেকি। একটা হচ্ছে মেহনত। আমি মাথায় করে নিয়ে সিমেন্ট বয়ে বয়ে দিলাম, মাথায় করে মাটি বয়ে বয়ে দিলাম, 400 টাকা পেলাম। এটা এটা হচ্ছে খাটাখাটনি। এটা কি বলেন? খাটাখাটনি। এটা খাটলে পয়সা। ভ্যান চালালাম, এই মাল ভ্যানে করে লোড করে ওই পর্যন্ত পৌঁছে দিলাম, 500 টাকা পেলাম কি 300 টাকা পেলাম। আরেকটা বিজনেস। কি বলেন? বিজনেস। আপনি এখানে বসে আছেন, কিন্তু আপনার টাকা বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। এটা কি? বিজনেস। এখন যদি আপনি দু চারটে এই বিজনেস করে রাখতে পারেন, ধরেন ওই বললাম একটা বিল্ডিং করে 10টা দোকান ভাড়া, 1 লাখ টাকা মাসে মাসে খাটেন না খাটেন, শুয়ে থাকেন, বসে থাকেন, কি হবে? চলে আসবে। 10টা গাড়ি নিয়ে ভাড়া দিয়ে দেন, কোম্পানিতে দিয়ে দেন ভাড়া, আপনি খাটেন না খাটেন, তো ঠিক আপনি পেয়ে যাবেন। নেকির ক্ষেত্রেও কিছু কিছু নেকি আছে, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া। মসজিদে যখন আপনি দান খয়রাত করবেন, ধরেন একটা মসজিদ করে দিলেন, মসজিদ করে দিলেন,
ওখানে যে কজন নামাজ পড়বে আল্লাহ কেটে কুটে দিবেন না। তাকে যদি 10 দেয় আল্লাহ আপনাকেও 10 দেবেন। আল্লাহ কেটে কুটে দেয় না, এটা মাথায় ঢুকিয়ে নেন। আল্লাহর দরবারে কোনো জিনিসের অভাব নেই। আমরা কেটে কুটে দিই, 10 পেলাম, তুমি 1 লাও, আমি 9 লাও। আল্লাহ তোমাকেও 10 দেবে, তাকেও 10 দেবে। জোরে বলে সাদকায়ে জারিয়া, নেক সন্তান, নেক সন্তান সাদকায়ে জারিয়া। আপনি যদি নেক সন্তান, এই যে বললাম ছেলেপুলেগুলোকে হাত ছাড়ুনি, যদি ছেলেপুলেগুলোকে যদি মানুষ করে দিয়ে যেতে পারো, এই যে বাপেরা বসে আছেন, এইসব বাপগুলো বসে আছেন, এইসব জওয়ান ভাইয়েরা বসে আছে, হাজী সাহেব বসে আছে, এইসব আলেম ওলামা বসে আছে, বাপেরা ধন্য। ইনারা নামাজ রোজা করছে, ইনারা তো সব পেচ্ছে, পুরো কেটে আল্লাহ ইনার বাপ মাকেও দান করছে। মসজিদ সাদকায়ে জারিয়া, নেক সন্তান সাদকায়ে জারিয়া। পানি খাওয়ার ব্যবস্থা অনেকে কল করে দেয় না, কুয়া, আগে সব কুয়া করে দিত। কুয়া ছিল আপনাদের গ্রামে? কুয়া কুয়া কোনোদিনই ছিল না। তাহলে আগে কি করে পানি খেতেন? নদীর পানি, পুকুরের পানি খেতেন সব? হ্যাঁ, পুকুরের পানি। হ্যাঁ, কুয়া ছিল আগে, তো কল ছিল না। কুয়া বাঁকুড়া মেদিনীপুরে, এখন আমি ছোটবেলায় যখন যেতাম, কুয়ার কল ছিল না, কুয়ার কুয়া। এখন এই যে কোন সর্বসাধারণের ব্যবহারের জন্য যদি কেউ কল করে দেয়, কিংবা একটা পুকুর কিনে কেটে দেয়, কিংবা সর্বসাধারণের জন্য আল্লাহর রাস্তায় দান খায়রাত যদি কেউ করে দেয়, এটাও কি বলেন? সাদকায়ে জারিয়া। এটা আমল হতেই থাকবে, হতেই থাকবে। মেজলা হুজুর কিবলা তাই মুরব্বিদের করে বলতেন, মুরব্বিরা, নিজে খুঁজলে যে মজা পাওয়া যায়, অন্যজন খুঁজলে দিলে সে মজা পাওয়া যায় না। তাই তুমি তোমার নিজের আখিরাত গুছিয়ে যাও, একটা কোরআন শরীফ দান করে দিয়ে যাও, একটা হাফিজিখানায় মাদ্রাসায় কোরআন দান করে দাও, মাদ্রাসায় ছাত্রদের করে পড়ার একটা ব্যবস্থা করে দাও, মাদ্রাসা মসজিদ করে দিয়ে যাও। তাহলে এটা নিজের একটা আখিরাতের কাজ করে দিয়ে তুমি চলে গেলে, ছেলে দোয়া চাক না চাক, এখান থেকে সব পৌঁছাতেই থাকবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে একজনা বান্দা উঠে দাঁড়াবে, আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ পাক, আমি দুনিয়ায় তো গুনাহ করেছে, নেকি হলো কি করে যে আমার গুনাহ থেকে নেকিটা বেড়ে গেছে? আমার আল্লাহ পাক বলবে, বান্দা, তুমি ভুলে গেছো, আমি ভুলে যাইনি, তুমি ভুলে গেছো, আমি ভুলে যাইনি। তুমি যে সাদকায়ে জারিয়া করে দিয়েছিলে, এই সাদকায়ে জারিয়ার কারণে নেকি জমা হতে 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 তোমার গুনাহটাকে পার করে গুনাহ থেকে নেকিটা আমার আল্লাহ পাক বলেন বেশি হয়ে গেছে। তাই তোমার মিজানে দাঁড়িপাল্লায় গুনাহ কম, নেকি বেশি হয়ে গেছে। তাই নেকি বেশি হয়ে যাওয়ার জন্য আমলের দাঁড়িপাল্লা ভারী হয়েছে, তাই তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে একটা আছে নিজে খাটাখাটনি করে ভ্যান বয়ে বয়ে টাকা পয়সা ইনকাম, আর একটা বিজনেসের মাধ্যমে, নানা রকমের বিজনেসের মাধ্যমে টাকা পয়সা। একটা নিজে ইবাদত করলে সওয়াব, নিজে সুবহানাল্লাহ বলবো সওয়াব, নিজে সুবহানাল্লাহ বলবো সওয়াব, নিজে কোরআন পড়বো সওয়াব। কিন্তু একটা কোরআন কিনে যদি কাউকে দিয়ে দিতে পারেন, সে যদি আপনার কোরআন তেলাওয়াত করে, আপনি কোরআন পড়ছেন না, সে কোরআন পড়ছে, আল্লাহ সওয়াব দান করছে। জোরে বলেন। এজন্য আমি যখনই মক্কা শরীফ মদিনা শরীফে যাই, বেশিরভাগ সময় যখনই যাই, আমি অনেক আল্লাহ পাক নিয়ে গেছেন, আমি সব কোরআন শরীফ কিনে ওই একদম অরিজিনাল যেগুলো হারামাইন শরীফাইন যেগুলো অফ করে দেওয়া হয়, যে কোরআনগুলো একদম স্টাম্প মারা আছে, দেখেছেন? হ্যাঁ, ওই কোরআন শরীফ অরিজিনাল পাওয়া যায়, খুব একটুখানি হাদিয়া বেশি হয় কিন্তু পাওয়া যায়। ওগুলো নিয়ে নেই, আমি কোরআন শরীফ ভিতরে ঢুকতে দিই, বুকে করে নিয়ে যে মিশিয়ে দিই। কোরআন শরীফ পড়বে, আবার কি করবে? নাউজুবিল্লাহ ফেলে তো দেবে না, পড়বে। এই সওয়াব। কাবা শরীফের চাতানে বসে বসে কোন কোরআন কে পড়ছে আল্লাহ ছাড়া কেউ জানে। এখন আমার কোরআনটাই কাবা শরীফে, এখন যদি কেউ কাবা শরীফের চাতানে কোরআন পড়ে, আর ওই কোরআনটা কার? আমি দিয়েছি, আমি জানিনি, কিন্তু কাবার চাতানে আমার দেওয়া কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, আল্লাহ আমাকে সওয়াব দান করছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, এইরকম ভাবে আমি নাউজুবিল্লাহ অহংকার আম্মা বিনি শুধু বুঝার জন্য, আমি কত মসজিদে যে দান খায়রাত করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মসজিদ জলসায়, প্রায় জলসায় 1000 2000 1000 2000 প্রতিটা জলসায় কম বেশ 100-র মধ্যে 10টা ইহতিয়াতের জন্য ছেড়ে দিলাম, 90টা 1000 2000 1000 2000 আল্লাহ পাক দিয়ান, আমি দিয়ে দিই। মাদ্রাসা মসজিদ ইশালে সব দিই। কালকে দিয়েছিলাম,
টাকা দিয়েছিলেন? 2000 দিয়েছে, দেখেছেন কথা হিসাবে। নওজল আমি অহংকার করছেন, আপনাদের বুঝাবার জন্য বলছি। তাহলে ইনাদের মাদ্রাসা, আমি তো সারা বছর আর নেই, ইনারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে তো, এই 25টা ছাত্র কোরআন তেলাওয়াত করছে, কিন্তু আমি দিয়ে দিয়েছি, এই সাদকা জারিয়া চলতেই থাকে। এটা হচ্ছে একটা নেকির সোর্স। আরেকটা নিজে ইবাদত করা, নিজে নামাজ পড়লাম সওয়াব, নিজে কোরআন তেলাওয়াত করলাম সওয়াব, নিজে হজ করলাম সওয়াব, নিজে কাবা তওয়াফ করলাম সওয়াব, নিজে সাফা মারওয়া সাই করলাম সওয়াব। আমাদের কি করতে হবে? এই সোর্স অফ ইনকামের এটাও ব্যবস্থা করতে হবে, আর নিজেকেও মেহনত করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই ইবাদতের দুইটা ভাগ আছে, মোট 3টে ভাগ আমি বলছি। 2টা ভাগ আছে, একটা হচ্ছে ইবাদতে বাদানি, আর একটা হচ্ছে ইবাদতে মালি। একটা ইবাদতে বাদানি আর একটা ইবাদতে মালি। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি যে যাকাত দিচ্ছেন, এই যাকাতটা আপনার মেহনত করতে হয় না, কোনো কষ্ট করতে হয় না, কোনো তাকত লাগে না, কোনো ক্ষমতা লাগে না। টাকা দিয়ে দিলেন, ইবাদত হয়ে গেল। 1000 টাকায় 25 টাকা দিয়ে দিলেন, 1000 টাকায় 25 টাকা দিলেন, মাথায় ঠিক আছে, 1000 টাকায় 25 দিলেন, আপনার সওয়াব হয়ে গেল, কোন খাটাখাটনি করতে হলো না। 10,000-এ 250 টাকা, 1 লাখে 2,500 টাকা দিয়ে দিলেন, আর কোন আপনার কষ্ট করতে হলো না। 10 লাখে 25,000 টাকা দিয়ে দিলেন, আর কষ্ট করতে হলো না। 1 কোটিতে 2.5 লক্ষ টাকা আপনি দান করে দিলেন, কোনো টাকা পয়সা মানে কোনো মেহনত করতে হলো না। এটা হচ্ছে ইবাদতে মালি। ইবাদতে মালি যেমন মসজিদে দান খায়রাত করলেন, টাকা দিয়ে দিলেন, সওয়াব হয়ে গেল, ইবাদতে মালি। তারপরে আপনি এই মাদ্রাসায় দান খায়রাত আমি ইনশাআল্লাহ ছাড়া তুলবো, যখন মাদ্রাসার জন্য চাইবো আপনারা টাকা, কোনো কষ্ট লাগে না, মেহনত লাগে না, টাকা দিয়ে দিলেন, সওয়াব হয়ে গেল। এগুলো হচ্ছে ইবাদতে মালি। আর নামাজ ইবাদতে বাদানি। নামাজ পড়তে গেলে টাকা লাগে না, নামাজ পড়তে গেলে মেহনত লাগে, কষ্ট করতে লাগে। রোজা রাখতে গেলে টাকা পয়সা লাগে না, রোজা রাখতে গেলে মেহনত করে, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট হয়, শরীরে কষ্ট করতে হয়। এটা হচ্ছে ইবাদতে বাদানি। এবার হচ্ছে হজ। হজ এমন একটা ইবাদত যেটা করতে গেলে ইবাদতে মালিরও দরকার, ইবাদতে বাদানিরও দরকার। হজ করতে গেলে টাকাও দরকার লাগে, আর কষ্ট লাগে। কি কষ্ট? রোজা রেখেও অত কষ্ট লাগে না, আর নামাজ পড়েও অত কষ্ট লাগে না। হজ করতে গেলে এত কষ্ট হয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? ইবাদতে মালিও করতে হবে, ইবাদতে বাদানিও করতে হবে, ইবাদতে মালিও করতে হবে, ইবাদতে বাদানি করতে হবে। যত পারি বেশি বেশি করে আমাদের ঘরে যত সম্ভব বেশি বেশি করে নেকি কামাই করতে হবে। কারণ জেনে রেখে দেবেন, সবাই মরে যাবে, সবাই মরে যাবে। মরার পরে কবরে যাবে, যখন চলে যাবে, কবরে কেউ যাবে না, আপনি থাকবেন আর আপনার আমল থাকবে, আপনি থাকবেন আপনার আমল থাকবে। হুজুর পাক বলেছেন, যখন বান্দা মরে যায়, কবরে 3টে জিনিস যায়, 3টে জিনিস যায়। একটা হচ্ছে আহবাব যায়, আর একটা হচ্ছে আসবাব যায়, আর একটা হচ্ছে আমল যায়। আহবাব আসবাব ফিরে চলে আসে, আমল রয়ে যায়। যে আমল কামাই করবেন, 10,000 কামাই করলে 10,000 আমল নিয়ে কবরে থাকবে, 20,000 কামাই করলে 20,000 আমল নিয়ে কবরে থাকবে। যত আমল কামাই করবে আপনি কবরের মধ্যে যাবেন, উল্টো দিকে যখন আপনি গুনাহ কামাই করবেন, ওই গুনাহগুলো কিন্তু কবরে যাবে। উনকা নেকির সওয়াল জবাব যখন মিটে যাবে, সওয়াল জবাব মিটে যাবে। যে সওয়াব দিতে পারলো আলহামদুলিল্লাহ, যে দিতে পারলো না নাউজুবিল্লাহ। এই যে সওয়াল জবাব মিটে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক দুটো বান্দারি কবরে, আল্লাহ পাক যে গুনাহ করবে তার দরবারে, তার কবরে আল্লাহ পাক ওই গুনাহ থেকে একজন ব্যক্তিকে তৈরি করে পাঠাবে, বদসুরাত একজনকে পাঠাবে। যে নেকি কামাই করবে আল্লাহ পাক তাকেও কবরে পাঠাবে, তার কবরে ওই নেকি দিয়ে আল্লাহ একটা সুরাত বানিয়ে পাঠাবে। যারা গুনাহ করবে আমার আল্লাহ পাকের ওই বান্দাটা
জিজ্ঞাসা করবে, কে আপনি, কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন, কেন এত কষ্ট দিচ্ছেন? আমি এমনিতে জ্বালায় আছি, যন্ত্রণায় আছি, এমনি ভয়ের মধ্যে আছি, আপনি কেন আমাকে আবার ভয় দেখাচ্ছেন? ওই সময় ওই যে গুনাহ থেকে আল্লাহ যেটাকে তৈরি করবে সে বলতে আরম্ভ করবে, দুনিয়ায় যে তুমি চুরি করেছিলে, জেনা করেছিলে, জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, ব্যভিচারী করেছিলে আর খারাপ কাজ করেছিলে, আল্লাহ সেই থেকে তৈরি করেছেন। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। উল্টো দিকে যখন কোনো বান্দা ইন্তেকাল হয়ে যায়, নেকি করনেওয়ালা বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, তার নেকি কবরে চলে যায়। কবরে যাওয়ার সাথে সাথে তার ওই নেকির নূরেতে গোটা কবর আলোয় আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক বান্দা জিজ্ঞাসা করে, কে তুমি, কে তুমি? বলার সাথে সাথে ওই নেকির মাধ্যমে আল্লাহ যাকে তৈরি করেছে সে বলতে আরম্ভ করবে, নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, ইবাদতে বাদানি, ইবাদতে মালি, যা কিছু করেছিলে আল্লাহ সেই থেকে তৈরি করেছে। আপনি ভয় খেয়ে যাবেন না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কিয়ামত পর্যন্ত কবরে আপনার সাথে রয়ে যাব। যদি হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? তাহলে আমাদের এই দুনিয়াতে নেকি কামাই করতে হবে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন, আপনারা সবাই মিলে বলেন, আপনারা সব মুসলমান? মুসলমান? আপনারা বিশ্বাস করেন মরার পরে জীবন আল্লাহ দিবে? আবার মরার পরে আমরা আবার জীবন ফিরে পাবো না পাবো? এটা বিশ্বাস করেন তো? মুসলমান তো? তাহলে কথা মিটে গেল, নেকি কামাই করবে যান। উপর থেকে পাথর এসছে, আমি বললাম, আরে উপর থেকে সরে যাও, সরে যাও। 10 তলার উপর থেকে একটা পাথর পড়ে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি সরে যাও, সরে যাও। আপনি যদি না সরেন, পাথর এসে কোথা পড়বে? মাথায় পড়বে। আর যদি সরে যান, সরে যাওয়ার কথা বলাটা হচ্ছে নসিহত। আমি আপনাকে বললাম সরে যাও, এবার আপনার উপরে আপনি নসিহতটা গ্রহণ করবেন না ত্যাগ করবেন। যদি গ্রহণ করেন, গ্রহণ করে তার উপরে যে আমল করে ওখান থেকে সরে যান, বেঁচে যাবেন। আর গ্রহণ না করে ধর তোমার মাথা এসে পড়বে। অতএব এই উলামা হযরত সব রাসূলুল্লাহর উম্মত সব, হ্যাঁ, জল নক্ষত্র এইসব আপনাদের করে সব আদেশ করে, নিষেধ করে, আপনাদেরকে নসিহত করে। নসিহত আপনারা যদি না শোনেন কি হবে? আল্লাহ মাফ করেন, আযাব হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তাই আমাদের সকলকে নেকি কামাই করতে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে নামাজ পড়িনি বলে আর কিছু করা যাবে না। নামাজ 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 হচ্ছে আফজলুল ইবাদত। ইবাদত সালাত সবচেয়ে বড় ইবাদত নামাজ। সবচেয়ে বড় নেকি কামাই কি বলেন? নামাজ। এটা বারহাক ঠিক, কিন্তু তার মানে এ নয় যে নামাজ পড়িনি বলে আর কিছু করা যাবে না। তার মানে এ নয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব আমাদের সকলকে কি করতে হবে? নেকি কামাই করতে হবে। আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আরেকবার, আরেকবার, আরেকবার। কবার হলো? 4 বার। কবার? 5 বার। 5 বার হয়েছে। এই 5 বারে আল্লাহ পাক আপনাদের আমলনামায় 5টা জমিন আসমানের ফাঁকা জায়গা ভর্তি সওয়াব লিখে দিয়েছেন। এটাকে মানলে ঈমান, আর অমান্য করলে কাফের। কারণ আল ঈমানু বাইনাল খৌফ আর রাজা। ঈমান খৌফ আর রাজার মাঝখানে। ভয় লাগবে, হবে কবুল, আবার আশাও তো, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ কো হুজুর বলে দিয়েছে যখন, বাস কথা শেষ, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে আমার আল্লাহ কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করেছেন। কালেমায়ে তাইয়্যিবা একটা গাছের মতন। আপনারা কালেমা তাইয়্যিবা পড়েছেন তো? আপনাদের কালেমা তাইয়্যিবার উদাহরণ আল্লাহ বলছে, গাছের মতন কালেমা তাইয়্যিবা, যার শিকড় মাটিতে যেতে যেতে মাটির তহ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার ডালপালা উঠতে উঠতে
উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, যার শেকড় মাটির তহে পর্যন্ত, যার শাখ ডালপালা উঠতে উঠতে আরশ পর্যন্ত চলে গেছে। যে গাছ কালেমায়ে তাইয়্যিবার গাছ, এত বড় গাছ, আর যে গাছ সব সময় ফল দান করতে থাকে, সব সময় ফল দান করতে থাকে। মুসলমান, ঈমানওয়ালা, মাননেওয়ালা, বিশ্বাসী, আল্লাহ আপনাদের করে বিশ্বাসী করেছে, ঈমানওয়ালা করেছে, মুসলমান করে পাঠিয়েছে। আমরা কালেমায়ে তাইয়্যিবার গাছ, সুবহানাল্লাহ বললে আল্লাহ ফল দিয়ে দেবে, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ ফল দিয়ে দেবে। আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, আর কাউকে রাস্তা বলে দেবেন, রাস্তা ভুলে যাওয়ার ভুলনেওয়ালাকে রাস্তা দেখিয়ে দেবেন, আল্লাহ ফল দিয়ে দেবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, বোঝা বহন করতে পারছে না, একজনের বোঝাটা মাথায় তুলে দেবেন, আল্লাহ সওয়াব দেবে, আল্লাহ ফল দান করে দেবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কেউ একটা গর্তই পড়ে গেছে গাড়ি, একটু গাড়ি থেকে ঠেলে তুলে দেবেন, আল্লাহ সওয়াব দান করে দেবেন। বাপ মায়ের মুখের দিকে তাকাবেন, আল্লাহ সওয়াব দান করে দেবেন। ভাইকে ভালো যুক্তি দেবেন, আল্লাহ সওয়াব দান করে দেবেন। জুতো পরার সময় ডান পায়ে জুতো, তারপরে বাঁ পায়ে পরবেন, আল্লাহ ফল দান করে দেবে। টুপি মাথায় দিয়ে বসে থাকবেন, আল্লাহ ফল দান করে দেবেন। দাড়ি আঁচড়াবেন, মাথা চুল আঁচড়াবেন, হুজুর পাক আঁচড়াতেন, আপনিও আঁচড়াবেন, আল্লাহ ফল দান করে দেবেন। এই মুসলমানের ছেলেরা স্ত্রীর মুখের দিকে চেয়ে হাসবেন, আল্লাহ ফল দান করে দেবে। স্ত্রীর হাতে হাতে হাত দেবেন, আল্লাহ সওয়াব দান করবে, ফল দান করবে। স্ত্রী কুরবাত করবেন, একসাথে কুরবাত করবেন, আমার আল্লাহ পাক ফল দান করে দেবে, সওয়াব দান করে দেবে। নিজের ছেলেকে বসিয়ে আল্লাহ রাসূলের শিক্ষা দেবেন, আল্লাহ ফল দান করে দেবে, সওয়াব দান করবে। নিজের ছেলেকে বসিয়ে বলবেন, হে ছেলে খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহ এক, তার কোনো শরীক নয়। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনেন, লোকমান হাকিম বলে একজন ছিলেন, লোকমান হাকিম তার ছেলেকে বসিয়ে তিনাকে আল্লাহ কালেমায়ে তাইয়্যিবা দিয়েছিলেন। আমার আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর মাকাম দান করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরের দিলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছিলেন। হযরত লোকমান হাকিম তার বেটাকে বসিয়ে বলে, ইয়া বুনাইয়া, এ আমার বাচ্চা, এ আমার বেটা, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুন আযীম। শুধু এইটুকু, আরো অনেক নসিহত আছে, এইটুকুন বলেছে, আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। বাপ তার ছেলেকে এই কথা বলাটা আল্লাহ তো পছন্দ করেছে, কুরআন শরীফে আল্লাহ আয়াত আকারে করে দিয়েছেন। আপনিও যখন আপনার ছেলেকে শিক্ষা দেবেন, আপনার মেয়েকে শিক্ষা দেবেন, কুনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচবেন, নিজের পরিবারকে বাঁচাবেন, প্রতিটা জায়গাতে আমার আল্লাহ পাক নেকি দেবে, আমার আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? নেকি কামাই করতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন? এই সোনার উদাহরণ দিলাম, ভুলে গেলেন না? সোনার উদাহরণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে দিতে হেঁপিয়ে গেলেন, বসে বসে হাঁপিয়ে গেলেন, বসে শুয়ে পড়লেন, সোনা ছাড়ছেন না, যখন যেখান থেকে পাচ্ছেন সোনা ছুটছেন। গাড়ি লোড করতে হবে, কথা ঠিক না? ওই রকম যারা উঠতে বসতে চলতে ফিরতে শুতে সব সময় সর্বদাই, কিছু হলো নাকি? ভাই এসে গেছে নাকি? আনতে যাচ্ছে? চলতে ফিরতে উঠতে বসতে হার হামেশা আমার বেশি বেশি করে আমাদের নেকি কামাই করতে হবে। একবার জোরে বলেন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?